কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে চিরবিদায় করা যায়, এইটাই পরামর্শ ছিল। আরেকবার সবাই বলে বৈশা পরামর্শ করতেছি, খুব ভালো করে বুঝবেন আমি কোন জায়গাতে কথা বলতেছি। পরামর্শ করতেছে, এই মুহাম্মদের অত্যাচারে বাঁচতে পারি না রে, মুহাম্মদের চেহারা কত সুন্দর, মুহাম্মদের আদর্শ কত ভালো, কিন্তু সমস্যা তো এক জায়গায়, সেটা কি ও আমাদের ধর্মের বিপক্ষে কথা কয়। তোর কথা ঠিক না? আমাদের লাত উজ্জাকে মানে না, আমাদের মূর্তি দেবীদেরকে মানে না। তাহলে এর কি করা যায়? একজন বলতেছে যাবে না, এরা দেশ থেকে বের করে দেন, দেশ থেকে বের করে দেন। আরেকজন বলে আমাদের লিডার মুহাম্মদকে দেশ থেকে বের করা যাবে না, অসুবিধা। বলে কেন? আল্লাহ তাআলা এর জবানের মধ্যে এত মজার তেলাওয়াতের শক্তি আর পাওয়ার দান করেছে, মুহাম্মদকে দেশ থেকে যদি বের করে দাও তাহলে অন্য দেশের মধ্যে যাইয়া তার কণ্ঠে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন তেলাওয়াত যদি শুরু করে, এই তেলাওয়াতে মানুষ পাগল হইয়া সাথে সাথে তার ধর্ম ইসলাম গ্রহণ করা শুরু করবে। সুবহানাল্লাহ। বের করা যাবে না, তাহলে কি করা? একজন বলতেছে ফাকতুলুহু, তারে হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহ, তাকে হত্যা করো। এবার সবাই সিদ্ধান্ত নিল হ্যাঁ হত্যাই করা হবে। আজকে আবু জাহেলের সংসদের মধ্যে হত্যার আইন পাস হয়েছে, আজকে মুহাম্মদকে হত্যা করা হবে, এই আইন পাস করে এবার সবাই চলে যাইতেছি। এবার একজন ডাকতে বলে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি বলতেছেন আবু জাহেল হত্যা করবা, কোনো অসুবিধার কারণ নাই, পাস করছে আইন, আজকের সিদ্ধান্ত হলো সংসদের মুহাম্মদকে হত্যা করবা, অসুবিধার কারণ নাই, কিন্তু সবাই যে চলে যাইতেছ, সিদ্ধান্ত তো আরো বাকি আছে, কে হত্যা করবা? হত্যার জন্য যাইবাকে। এবার সবাই মাথাটা নিচের দিকে, এবার একজন আরেকজনকে কয় তুমি যাও, আমি পারতাম না। আরেকজন বলে আমি পারতাম না। ওয়ালিদ ইবনে মুগীরা তুমি যাও, বলে না আমার পক্ষেও সম্ভব না। এবার সবাই মিলে বলতেছে এ আবু জাহেল আপনি আমাদের লিডার, আপনি মক্কার নেতা, মুহাম্মদ তো হলো মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় নেতা, মুহাম্মদ একমাত্র নেতা, মুহাম্মদ এমন নেতা, মুহাম্মদ যা বলে মুসলমানেরা সব মানতে বাধ্য হয়। মুহাম্মদ যদি আজকে কলিজা চায়, তার উম্মতের মধ্যে এমন এমন সাহাবী আছে নিজের জিন্দা কলিজাটা সিরিয়া সাথে সাথে তার জন্য ওয়াকফ করে দিবি। আরে তো জোরে বল, মুহাম্মদ মুসলমানদের মধ্যে নেতা, আর আমগর মধ্যে তুমি নেতা। আমার মন চায় মুহাম্মদ রে হত্যা করার জন্য, নেতাকে হত্যা করার জন্য নেতার পক্ষে শোভা পায়। আপনি যাই, আবু জাহেলের কয় আপনি যাই। আবু জাহেল কয় না আমার নেতৃত্ব থেকে বাদ দিতে পারো, আমি যেতাম পারতাম নাই। কেন পারবা না? না, মুহাম্মদ যদিও নাকি আমার বিপক্ষে, কিন্তু মুহাম্মদের সাথে তার আল্লাহ আছে। আবু জাহেল খুব ভালো করে বলছে। আমার ভারত মক্কার ভিতরে একজন লোক কিছু আবু জাহেলের কাছে টাকা পাইতো, টাকা আবু জাহেলের নেতা টাকা পাইতো, অনেকদিন ধরে ঘুরায়, টাকা দেয় না, এবার বারবার যায়, টাকা দেয় না। নেতা কয় আরেকদিন টাকার জন্য আসলে তোরে কিন্তু জেল দিব, কারণ সাধারণ মানুষের কাছে টাকা পাইলে নেওয়া যায়, কিন্তু নেতা যদি কোনোদিন ধার দেয় আর কিয়ামতের আগে আশা করা যায় না। কথা বল না, খাইলেই তো কোন বিপদ, আমরা কত সবুজ মনটা না আছে। একজনে বলছে আবু জাহেল যে টাকা পাই নিল, বহুদিন ধরে ঘুরতেছি, টাকা দেয় না, তাহলে কেমনে কি করা একটু বলে দেন না।
একজন বলতেছে, মক্কার সাধারণ নেতা বলতেছে, নেতার কাছে টাকা পাইলে আদায় করা যায় না, মাফ করে দাও ভাই বা হাসরের ময়দানে। আরেকজন বলে, শোনো, টাকা আদায়ের আর একটা পথ আছে। বলে, পথটা কি? দেখবা আবু জাহেলের বাড়ির পাশে আরেকজন নেতার বাড়ি আছে, লোকটার চেহারাটা দেখতে বড় ভালো, তার চেহারার দিকে যদি একটা বার তাকাও মনে হবে যেন আকাশের পূর্ণিমার চাঁদ তার চেহারায় উদিত হয়েছে। এই লোকটার কেউ না, মক্কার কুরাইশদের নেতাদের সন্তান খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার সাথে আবু জাহেলের সম্পর্ক ভালো। আবু মুহাম্মদের কাছে যায় বলো, তাহলে হতে পারে মুহাম্মদ যদি বলে আবু জাহেল তোমার টাকাটা দেয়া দিতে পারে। এবার বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ। কিন্তু বলছে কেন? লাগাই দিছে। এইটা হলো 1 নম্বর মুনাফিক। তো মুহাম্মদ যখন আবু জাহেলের কাছে যাবে, লাগবে একটা সাজা বাস্তা দ্বন্দ্ব, আর আমরা দূর থেকে দেখবো খালি বাবা বা কথা বলেন না কেন? আর একটু জোরে। এরা হলো সেই মুনাফিক যারা এখন পর্যন্ত মুসলমানের সাথে লাগিয়ে দিতে চায়। যখন ভারত দেখলো, ইসরায়েল যখন দেখলো বাংলাদেশে সুন্দর একটা ধর্মীয় মিশন আছে, যে মিশনটারে আওয়ামী লীগ মহব্বত করে, বিএনপি পছন্দ করে, জাতীয় পার্টি মানে, জাসদ বাসদ মানে, হেফাজত জমিয়ত খেলাফত চরমোনাই সবাই এই মিশনটাকে মানে, যুবক বৃদ্ধ কৃষক আবাল বনিতা সবাই এই মিশনটাকে ইসলামের মিশন হিসেবে মানে। সেটা হলো দাওয়াত তাবলীগ। আসতে কয়টা? আরেকটু জোরে। এখন বলতেছে দাওয়াতে তাবলীগের ভিতরে একটা 10 নম্বরের সুই না ঢুকাইলে আমাদের খ্রিস্টানদের মিশন সাকসেস হবে না। এখন মুসলমানের ভিতরে লাগিয়ে দেয় সেই ইসরায়েলের ভারত একসাথে মিলে যে মুদির সাথে এই সাদের গরুর গোশতের ব্যবসা আছে, এই ইসরায়েলি পয়সার মাধ্যমে মাওলানা নামক সাদ যে গাড়ির উপর চড়ে 100 কোটি টাকা, সেই গাড়ির দাম 100 কোটি টাকা। সেই গাড়ি দিয়া বাংলাদেশের বিশ্ব ইস্তেমার মধ্যে দ্বন্দ্ব লাগায়। এমন ভাবে বিশ্ব ইস্তেমার মাটি হলো বিশ্ব ইস্তেমার মাটিটা হচ্ছে খুলুকে আজিমের গ্রাম পাওয়া যায়, যেই মাটি থেকে সেখানে কোনোদিন মারামারি হয় না। আপনাদের এই গফরগাঁওয়ের সিলাকান্দার একজন কোটি টাকার মালিকও যদি থাকে, যে মানুষটা 10 তলাতে বিছনা করে ঘুমায়, এই মানুষটা যদি টঙ্গীর ময়দানে যায় আর বিছনা বিছায়, একটা মিসকিন যদি তার বিছনার উপরে চলে যায়, বিছনার মধ্যে যদি কেদাও লাগে যায়, চোখ গরম করে না, ধাক্কা দিয়ে ফেলে দেয় না, বরং এইটারে ধরিয়ে খয়, ভাই মাফ করে দিয়ে। কারণ এইখানে সম্পূর্ণ খুলুকে আজিমের জ্ঞান পাওয়া যায়। খুলুকে আজিমের জ্ঞান পাওয়া যায়, কথা ঠিক না? মরমের জ্ঞান পাওয়া যায়। যে বিশ্ব ইস্তেমায় তুরাগ নদীর পারে প্রতি বছর গুনাহগার মানুষের চৌকের পানিতে সেই মাটি কেদা হয়ে যায়। সেই মাটিতে যারা নরম একরামুল মুসলিমিন সহ 6 উসুলের তাবলীগের নামে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং নিরহ সাথীদের উপর আক্রমণ করে হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে তারা হত্যা করেছে। এইটা কোনোদিন ইসলামের তাবলীগ হতে পারে না। এটা সন্ত্রাসী তাবলীগ, এই তাবলীগ ইসলাম সমর্থন করতে পারে না। চলে বরং কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এই লাগানি যেগুলো লাগায় এখনো আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও কিছু দেশ বিরোধী প্রত্যেকটা উলামায়ে কেরামের ব্যাপারে আবারও নতুন করে নেগেটিভ নিউজ দেওয়া হচ্ছে। কিন্তু যত চেষ্টাই করো না কেন, এই দেশের ইসলামী মূল্যবোধ ভারসাম্যতাকে নষ্ট করা যাবে না।
যারা নষ্ট করতে চাইবা জায়গাতে তোমরা থেমে যাবা। আওয়াজ দেবার কথা ঠিক যাবে, ঠিক আমার ভাইরা। এই জন্য আজকে ঐক্যবদ্ধ হচ্ছে ওলামায়ে কেরাম। তাবলীগ ছিল, আছে, থাকবে, এটা দাওয়াতি মিশন চলবে, কিন্তু যে তাবলীগ আলেম নাই সেই তাবলীগ কোনদিন দিনের তাবলীগ হতে পারে না, দিনের তাবলীগ হতে পারে না, ইসলামী তাবলীগ হতে পারে না। পুরো কথা ঠিক না? তো এই লাগাইতে অন্যায় এখনো আসে না? নাই, হতে পারে না, লাগাইতে সুত্তা। এই আবু জেহেলের কাছে টাকা পাইবা, যাও যে সেরিয়া মুহাম্মদ রে কও, মুহাম্মদ যদি বলে তাহলে টাকাটা দেয়া দিতে পারে। এই লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে যায় বলে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, বাড়িতে আছেননি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন আর বললেন যে হ্যাঁ, কেন আসছো? বলে হুজুর আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, মক্কার লিডাররা বলছে আপনার সাথে নাকি তার সম্পর্ক ভালো। ভালো না লাগাই দিছে, কথা বলতে বুঝেনি নাই, লাগাই দিছে তার সম্পর্ক ভালো, আপনি বললে টাকাটা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আসো। আল্লাহ, আবু জাহেলের বাড়ির সামনে যায়া নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিছেন। নবীজি সালাম দিছেন, সালাম দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম, চাচা বাড়িতে আছেন? বলে হ্যাঁ আসি। আবু জাহেল বাড়ি থেকে বের হয়ে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে আবু জাহেলের চেহারার মধ্যে ঠাডা পড়ে গেছে। এখন নবীজি বলতেছেন চিনো? নবীজি বলেন চাচা এই লোকটাকে চিনেন? হাল তারিফুহু, চিনেন রে? হ্যাঁ। আবু জাহেল বলে যে না মারিফু, আর চিনি তো আমি। আপনার কাছে টাকা পাইব? নাম ইয়া মুহাম্মদ, পাইব, দেন দেন। আবু জাহেল বলে বাইস্তা একটু দাঁড়াও, আমি গর্ত নিয়ে আসি। আল্লাহু আকবার। গড় থেকে নিয়ে আইসা কত পাইব? 20 দিরহাম দেন। যে দিছে চাচা আরো আছে? আছে, আরো দেন 5 দিরহাম। এইটা কেন? এতদিন পরে ঘুরাইছেন কেন? দাঁড়িয়ে দিলেন কেন? জরিমানা দেন, 5 দিরহাম জরিমানা দেন। 5 দিরহাম জরিমানা দেয়া কত হইল? কত হইল? 25 দিরহাম। 25 দিরহাম দিয়া বাহ চলে গেলেন। ওই যে এটা জানি লাগাই দেবেন মিয়া। হ্যাঁ বলে দেখছ মুহাম্মদের সাথে তারা তারা মিল আছে, তলে তলে গাড়ি চালায় আমরা কইলি হরতাল। ঠিক আছে, তারা তারা ঠিক আছে। আমার সাথে এসে কয় মুহাম্মদ আমরা বিরোধিতা করি, মুহাম্মদ আমার দলের না, এরা হত্যা করো। কিন্তু এমনি যায় তারা পারিবারিক ভাবে মিল কথা বললাম চলে গেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাইছো টাকা? বলে পাইছি। চলে যাও, চলে যাও। নবীজি চলে গেলেন। লাগান নেওয়ালারা আইছে, আবু জাহেল আমার কাছে যায় বলো মুহাম্মদ তোমার বিরোধী করে, তুমি তার বিরোধিতা করো। কিন্তু বললো আর দেয়া দিলা, একটু যে অমান্য করলা না। আবু জাহেল বলে হ্যাঁ মক্কার কর্মীরা, লাত উজ্জার কসম খেয়ে বলি আমি মুহাম্মদের বিপক্ষে কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যাটা আরেক জায়গা। মুহাম্মদ যখন আমার বাড়ির সামনে দাঁড়ায় আমার ডাক দিল, আমি তখন তাকায় দেখলাম জমিনের মধ্যে এমন বিশাল ভূমিকম্প সৃষ্টি হয়েছে, জমিনটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমি যদি এখন